রাজা হঠাৎ ঠিক করলেন তার ৩ মেয়ের জন্য একটি উত্তরাধিকারী পরীক্ষা নেবেন। নিয়মটিও খুব সহজ ছিল, যার কথা সবচেয়ে বেশি ভক্তিপূর্ণ হবে সেই সিংহাসন পাবে। বড় রাজকুমারী সোনা খুব পছন্দ করতেন, তাই তিনি বললেন বাবার প্রতি তার ভালোবাসা সোনার চেয়েও দামি। মেজ রাজকুমারী গয়না এবং মণিমুক্তা পছন্দ করতেন। তিনি বললেন কোনো মণিমুক্তাই তার বাবার একটি চুলের সমান হতে পারে না। এই দুইজনের উত্তরে রাজা খুব খুশি হলেন। কিন্তু যখন রাজার সবচেয়ে প্রিয় ছোট রাজকুমারী ছোট ফুলের পালা এলো, সবাই অবাক হয়ে গেল, কারণ সে তার বাবাকে লবণের সাথে তুলনা করল। সে বলল তার বাবার প্রতি ভালোবাসা লবণের মতো, যা প্রতিবেলা খাবারে প্রয়োজন হয়। কথাটি শোনার সাথে সাথেই সবাই হাসাহাসি শুরু করল। রাজা অপমানিত বোধ করলেন। চারদিকে লবণের অভাব নেই, আর তাকে কিনা লবণের সাথে তুলনা করা হলো। রাগে তিনি ছোট ফুলকে রাজ্য থেকে বের করে দিলেন। লবণ রাজপুত্র তাকে সাহায্য করতে চাইলেও রাজা তাকে তাড়িয়ে দিলেন। রাজা যখন খুব রেগেছিলেন, তখন হঠাৎ পুরো রাজপ্রাসাদ স্থির হয়ে গেল। লবণ রাজা সেখানে উপস্থিত হলেন। রাজাকে লবণের গুরুত্ব বোঝাতে তিনি একটি জাদু করলেন। পুরো রাজ্যের সমস্ত লবণ সোনায় পরিণত হলো। শুরুতে রাজা খুব খুশি হলেন যে তিনি অনেক সোনা পেয়েছেন, কিন্তু শীঘ্রই সমস্যা শুরু হলো। বাইরে থেকে আসা সমস্ত লবণও সোনায় পরিণত হতে লাগল। মানুষ লবণের অভাবে দুর্বল হয়ে পড়তে লাগল। এদিকে রাজ্য থেকে বিতাড়িত ছোট ফুল অনেক কষ্ট করে লবণ রাজ্যে পৌঁছালো। সে লবণ রাজার কাছে অনুরোধ করল লবণ রাজপুত্রকে ছেড়ে দিতে। কিন্তু লবণ রাজা কোনো মানুষকে পছন্দ করতেন না। তিনি তাদের বিয়েতে রাজি হলেন না এবং নিজের ছেলেকে একটি লবণের স্তম্ভে বন্দী করলেন। এরপর ছোট ফুলকে বের করে দিলেন। যখন ছোট ফুল হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, তখন পাহাড়ের উপর এক রহস্যময়ী বৃদ্ধার সাথে তার দেখা হলো। বৃদ্ধা বললেন যদি সে রাজপুত্রকে বাঁচাতে চায়, তবে তাকে একটি শুকনো কুয়ো পানি দিয়ে ভরাট করতে হবে। ছোট ফুল দিন রাত পরিশ্রম করে কুয়োতে পানি ঢালতে লাগল। তার পরিশ্রম দেখে বৃদ্ধা মুগ্ধ হলেন। বৃদ্ধা ছদ্মবেশে এক ধনী রাজপুত্রের রূপ নিয়ে ছোট ফুলের মন পরীক্ষা করলেন, কিন্তু ছোট ফুল তাকে প্রত্যাখ্যান করল। তখন বৃদ্ধা তার আসল রূপে ফিরে এলেন। জানা গেল তিনি ছিলেন লবণ রাজার মা। এরপর তিনি ছোট ফুলকে 4 ঋতুর শিশির সংগ্রহ করতে বললেন। ছোট ফুলের অকৃত্রিম ভালোবাসা লবণের স্তম্ভের জাদু ভেঙে দিল। লবণ রাজাও তার মায়ের নির্দেশে শান্ত হলেন। তিনি রাজার উপর থেকে অভিশাপ তুলে নিলেন এবং ছোট ফুলকে একটি জাদুকরী থলে দিলেন, যা থেকে অঢেল লবণ পাওয়া যায়। রাজ্যের বিপদ কেটে গেল। রাজা বুঝতে পারলেন ছোট মেয়েটি তাকে কতটা ভালোবাসে। শেষ পর্যন্ত রাজা তার সিংহাসন ছোট ফুলের হাতে তুলে দিলেন। এরপর ছোট ফুল এবং রাজপুত্র সুখে শান্তিতে বসবাস করতে লাগল।